রাজ্য সরকারের নতুন ওবিসি বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যদিও সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে, জানিয়ে আবার আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে। এই পরিস্থিতিতে হাজার হাজার ছাত্রছাত্রী যখন অনিশ্চয়তার মুখে, তখন তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাজ্য সরকারের বিজ্ঞপ্তি মেনে নয়, আপাতত কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই ভর্তির পোর্টালে ওবিসি সংরক্ষণের ব্যবস্থা রাখল দেশের অন্যতম সেরা এই বিশ্ববিদ্যালয়। শুক্রবার স্নাতক স্তরে আর্টস এবং সায়েন্স বিভাগে ভর্তির পোর্টাল খুলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, যেখানে নির্দিষ্ট করে লেখা রয়েছে কলকাতা হাইকোর্টের 2024 সালের 22 মের নির্দেশ মেনেই ওবিসিদের সুযোগ দেওয়া হচ্ছে। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সেই বিষয়টিও উল্লেখ করা হয়েছে পোর্টালে। তাৎপর্যপূর্ণভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওবিসি বিতর্কের মধ্যেই 2024 সালে হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে এই ওবিসি ভর্তির সিদ্ধান্ত আজকে অ্যাডমিশন কমিটির বৈঠকে নিয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে 7% আসন ওবিসিদের জন্য সংরক্ষিত থাকবে এবং 66টি জনজাতি এই সুবিধের আওতায় আসবেন এবং 2010 সালের যে আগের যে নির্দেশ সেটাই বলবৎ হবে। ওবিসি নিয়ে আমাদের অ্যাডমিশন কমিটি এখনো অব্দি যে ডিসিশন নিয়েছে, আমাদের যিনি রিটেন লয়ার আছেন তার সাজেশন অনুযায়ী আমরা একটা ডিসিশনে পৌঁছেছি যে আমরা নির্ধারিত যে কোর্ট অর্ডার আছে আমরা অ্যাকর্ডিংলি আমরা ওবিসিটা ফলো করব। 2024-এর একটা কোর্ট অর্ডার আছে, সেটাই অ্যাডমিশন কমিটি তাই সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ আদালতের নির্দেশকে মান্যতা দিতে গিয়ে বাম আমলে তৈরি হওয়া ওবিসি সংরক্ষণের নীতি মেনে চলার সিদ্ধান্ত নিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাজ্য সরকার গত 1 বছর ধরে এই সমস্ত বিষয়টাকে এমন একটা জটিলতার পর্যায়ে নিয়ে চলে গেছে, যার ফলে আজকে এই ভর্তির এই অবস্থায় দাঁড়িয়েছে। সমস্ত সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির অবস্থা খারাপ হয়ে গেছে এবং তার বাইরে যাদবপুর নয়। একই সাথে দেখুন, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এখনো রেজাল্টই বের করতে পারছে না, যেখানে অল ইন্ডিয়া যেই মেন্স, যেই অ্যাডভান্স, নিট সমস্ত রেজাল্ট বেরিয়ে গেছে। সুতরাং এই রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থাটা কিন্তু এর জন্য পেছনের সারিতে চলে যাচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় হাঁটল কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই, কিন্তু রাজ্য সরকার কি নিজেদের অবস্থানেই অনড় থাকবে? কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছি তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।